আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটা পদ্ধতিতে খুব সহজভাবে যে কোনো বাংলা বাক্য আমরা সহজে করতে পারবো। দেখো, জাস্ট আমাদের কিন্তু এই ক্লাসটা একটু বুঝে নিতে হবে। একটা বাংলা বাক্য কিভাবে গঠিত হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে, এবং তার সঙ্গে ইংরেজি বাক্য কিভাবে তৈরি হয়। দেখো, এখানে কি বলেছে, আমি ফুটবল খেলবো, আমি বিকালে ফুটবল খেলবো, আমি বিকালে মাঠে ফুটবল খেলবো, আমি বিকালে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলবো। দেখো কিভাবে বাংলা বাক্য বড় করা হচ্ছে। দেখো, সাধারণত কি হয়, আমি খেলবো, আমি খেলবো ফুটবল, সবসময় কি করা হয়, বাংলা বাক্যের সাবজেক্টের পরে বাংলা ক্রিয়া বসে না। বাংলা ক্রিয়া বসে না। দেখো, বাংলা বাক্যের শেষে ক্রিয়া বসে। তাই আমরা যখন ইংরেজিতে করব তখন কিন্তু খুব সহজে আমরা সেই বাংলা ক্রিয়াটাকে খুঁজে বার করতে পারবো। দেখো, আমি খেলবো ফুটবল, সাবজেক্ট এখানে ভার্ব, সাবজেক্ট ভার্ব। তারপরে দেখো, যে ভার্বটা শেষে পাবো, মানে প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে কি করছি আমরা, ভার্ব পাচ্ছি, ভার্ব পেয়ে যাচ্ছি, তারপরে আগের অংশগুলো নিতে হবে। দেখো, বাংলা বাক্য আমি খেলবো ফুটবল, এখানে দেখো অবজেক্ট, অথবা আমরা যে কোনো বাক্য ধাপে ধাপে সাজাতে পারি। অবজেক্ট বা ওয়ান হিসাবে দিতে পারি, সাবজেক্ট ভার্ব, তারপরে দেখো অন্যান্য শব্দ, অবজেক্ট, এখানে অবজেক্ট আছে। আমি বিকালে ফুটবল খেলবো, তাহলে এখানে দেখো এই যে খেলবো, এই ভার্ব, আমি খেলবো, কে খেলবে, দেখো ভার্বকে কে দিয়ে প্রশ্ন করছি, কে খেলবে, না আমি খেলবো ফুটবল বিকালে। দেখো কোন দিক থেকে কোন দিকে চলে আসছি, ভার্বের থেকে তার আগের শব্দগুলো, এখানে ওয়ান দিতে পারি, এখানে টু দিতে পারি। আমি বিকালে মাঠে ফুটবল খেলবো, তাহলে দেখো আমি খেলবো, ইংরেজিটা বলছি, আমি খেলবো, এখানে ভার্ব প্রথমে দিলাম, তারপর সাবজেক্ট। দেখো, খেলবো ফুটবল মাঠে বিকালে, 1 2 3। আমি বিকালে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলবো, তাহলে দেখো এখানে আমরা ভার্ব দেব, ফুটবল মাঠে, এখানে 2, বন্ধুদের সাথে এটা 3, বিকালে এটা 4। এভাবে ট্রান্সলেট করবো। কিভাবে, দেখো, আমি খেলবো, এই যে খেলবো, খেলা, খেলা ভার্বের সঙ্গে ব যুক্ত আছে, এর জন্য আমরা কি করব, উইল ব্যবহার করব। এই টেকনিকগুলো আমাদের জানতে হবে। আমরা হয়তো খুব সহজেই বাক্যটা ট্রান্সলেট করতে পারবো। দেখো, খেলবো আছে ফিউচার অ্যাকশন, কিন্তু আমরা ওভাবে নয়। দেখো, আমি ফুটবল খেলবো, বর জন্য আমরা উইল ব্যবহার করলাম। লিখতে পারি তো এর এমন যে আই উইল প্লে, আই উইল প্লে। এবারে দেখো যেটা পড়ে আছে ফুটবল। ওকে, দেখো আমি বিকালে ফুটবল খেলবো, দেখো একইভাবে, তাহলে আই উইল প্লে, এবারে ফুটবল লিখবো, তারপরে খেলবো। দেখো একটাও কোনো শব্দ ওলট পালট হলো না। আই উইল প্লে, আমি খেলবো ফুটবল, ফুটবল বিকালে, ইন দ্য আফটারনুন। ওকে, দেখো ইন দ্য আফটারনুন, আমি বিকালে মাঠে ফুটবল খেলবো, একইভাবে আই উইল প্লে, আই উইল প্লে, আমি খেলবো ফুটবল, দেখো আই উইল প্লে ফুটবল মাঠে, ইন দা। আচ্ছা, এই যে মাঠে একার থাকা, এই যে একার বিভক্তি থাকার জন্য আমরা ইন ব্যবহার করলাম। তাহলে এখানে দেখো, এই যে একার বিভক্তি থাকার জন্য আমরা ইন ব্যবহার করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইন দা ফিল্ড, ফিল্ড মাঠে। এবারে বিকালে একইভাবে আমরা লিখবো ইন দা আফটারনুন। ওকে, তাহলে আই উইল প্লে,
আমি খেলবো ফুটবল, ফুটবল মাঠে ইন দ্য ফিল্ড বিকালে। তারপর দেখো আরেকটু বাক্য বড় আছে, আমি বিকালে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলবো। তাহলে এখানে দেখো আই উইল প্লে, আই উইল প্লে ফুটবল মাঠে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড মাঠে বন্ধুদের সাথে। আচ্ছা এই যে বন্ধুদের সাথে, তাহলে সাথে আগে আছে, তাহলে উইথ লিখবো, উইথ। আচ্ছা উইথ ফ্রেন্ডস আমরা ব্যবহার করতে পারি, উইথ, উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে, বা আমি বিকালে বন্ধুদের সাথে, এখানে আমার বন্ধুদের সাথে, এখানে মাই ফ্রেন্ডস এমনও ব্যবহার করতে পারি, না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে উইথ মাই ফ্রেন্ডস বন্ধুদের সাথে বিকালে, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো এই পদ্ধতিটা অবলম্বন করলে আমার মনে হয় আর কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যখন বড় বড় বাংলা বাক্য ট্রান্সলেট করবো, খুব সহজে আমরা ট্রান্সলেট করতে পারবো। কিন্তু আমাদেরকে এই ধরনের বাক্যগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।